নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে তোমাদের সকলকে স্বাগতম। আজকের পর্বে দেখতে পাবো সোনার প্রচণ্ড জ্বর হওয়ায় সেই খবরটা পেয়ে দীপা যখন পাগলের মতো ছুটে আসে, আর তখনই চারু দীপাকে বাধা দেয়। চারু বলে, তোমার সাথে সোনার দেখাটা হতে পারে না, সোনা তোমাকে পছন্দ করে না, সোনার শরীরটা খুব একটা ভালো নেই, তাই তুমি ওর সামনে যাবে না, ওর সামনে গেলে হয়তো ওর শরীরটা আরও বেশি খারাপ হতে পারে। দীপা বলে, তুমি এভাবে আমাকে বাধা দিতে পারো না চারু। সূর্য চারুকে বলে, তোমার এত বড় স্পর্ধা যে তুমি দীপাকে আটকাও। তখন চারু বলে, আসলে সোনা যেভাবে রেগে আছে দীপার উপরে, সে যদি আবার দীপাকে দেখে তাহলে আবার রিয়াক্ট করবে। চারু দীপাকে বলে, তোমাকে অপমান করার কোনো উদ্দেশ্য আমার নেই, কিন্তু এখন অলির যে পরিস্থিতি, অলি ঘুমের ঘরে জ্বরের ঘরে তার বাবা মা আর জয়ীর কথাই বলছে, তার মাকে নিয়ে কল্পনা করছে, তাই আমি চাই না তুমি ওর সামনে যাও। তাছাড়া অলি জ্বরের ঘরে বারবারই বলছে, মা আমাকে মেরে ফেলতে চেয়েছিল, এই পরিস্থিতিতে তুমি ওর সামনে গেলে সেটা ঠিক হবে না। দীপা বলে, তোমরা কেউ আমাকে আটকিও না, আমি আমার মেয়েটাকে দেখতে এসেছি, আমি দূর থেকে ওকে দেখে চলে যাব, কোনো কথা আমি বলবো না। আমরা দেখতে পাবো দীপা যখন ঘরের মধ্যে যায় তখন জয়ী তার মায়ের উপস্থিতি অনুভব করতে পারে, কিন্তু তাকে কেউ বলে না যে এখানে কেউ আছে। বারবার জয়ী বলে, এখানে কেউ আছো, আমার সাথে কেন কথা বলছো না? সে চুপ করে আছে, কেন আছে? পাপা এখানে কে ছিল, আমাকে একটু বলবে? অন্যদিকে দেখতে পাই কাকাই কাকিয়া যখন উর্মি জয়ের ফ্ল্যাটে আসে, তখন উর্মি তাদেরকে কফি বানিয়ে দিতে গেলে দেখে কফি পাউডার শেষ হয়ে গেছে, আর তাদের কাছে প্রয়োজনীয় টাকাও ছিল না। উর্মি মনে মনে ভাবতে থাকে, এইটুকু কফিতে সবার তো হবে না, জয় যে কি করে না আমি ঠিক বুঝতে পারি না। কাকিয়া তখন চারুর কথা তোলে আর বলে, চারু মেয়েটা অনেক ভালো, সূর্যের সাথে অনেক মানাবে, সূর্য এতদিন পরে ঠিক সিদ্ধান্ত নিয়েছে চারুকে বিয়ে করার। কাকিয়া দীপার ব্যাপারে খালি খারাপ খারাপ কথা বললে উর্মি প্রতিবাদ করে আর বলে, আপনাদের ছেলের ক্যারেক্টার আপনারা জাস্টিফাই করুন, কিন্তু আমার দিদির ক্যারেক্টার নিয়ে কোনো কথা বলতে যাবেন না আপনি কাকিয়া। উর্মি এটাও বলে, এই মুম্বাই শহরে দাদাই এসে কিন্তু কাউকে না কাউকে ঠিক জুটিয়ে নিয়েছে, আমার দিদি কিন্তু কাউকে জুটিয়ে নেয়নি কাকিয়া, তাই আমার দিদির ব্যাপারে কোনো কথা বলার আগে ভেবেচিন্তে বলবেন। কাকিয়া যখন দীপার ব্যাপারে আবারও খারাপ কথা বলতে যাবে, তখন দীপের হাতের বলটা গিয়ে লাগে কাকিয়ার মাথায়। কাকিয়া প্রচণ্ড রেগে যায় আর উর্মির দিকে তাকিয়ে বলে, তোমরা এইভাবে আমাকে জব্দ করবে ভেবে কি এখানে এনেছো? দীপ প্রচণ্ড ভয় পেয়ে যায় আর ছোট দাদুভাইকে বলে, দাদুভাই এবার কি হবে? দীপ ভয়ে ভয়ে ছোট দিদিভাইয়ের কাছে গিয়ে বলে, আমি বুঝতে পারিনি, সরি দিদিভাই। ওদিকে রত্নাদেবী উর্মিকে বলে, অনেকটা রাত হলো উর্মি, এবার খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কর। উর্মি মনে মনে ভাবে, কি যে খাওয়াবো, ঘরে তো কিছুই নেই, ওদিকে জয়ও তো এখনো ফিরছে না। উর্মি যখন জয়কে ফোন করতে যাবে তখনই জয় বাড়ি ফিরে আসে আর অনেক খাবার নিয়ে আসে, সেটা দেখে উর্মি কিন্তু বেশ অবাকই হয়ে যায়। উর্মি তো জানে জয়ের কাছে এমন কোনো টাকা পয়সা নেই, তাহলে এতগুলো খাবার সে কোথা থেকে পেলো? উর্মি সবার আড়ালে জয়কে বলে, তুমি এত টাকা পয়সা কোথায় পেলে? তখন জয় বলে, আমি একটা কন্ট্যাক্ট পেয়েছি। এটা শুনে উর্মি ভীষণভাবে অবাক হয় আর বলে, এই অচেনা মুম্বাই শহরে তোমাকে কন্ট্যাক্ট কে দিল? ওদিকে কাকিয়া ভাবতে থাকে অলির সেই দুর্ব্যবহার, অলির এই ব্যবহার দেখে কাকিয়া মনে মনে ভাবে, অলির এমন অবস্থার জন্য যে একটা সমাধান দরকার সেটা তোমাদের কারো মনে হলো না। ওদিকে আমরা দেখতে পাবো দীপা যখন সোনাকে দেখতে ঘরের মধ্যে ঢোকে, তখন দীপা সোনাকে দেখে খুব কান্না করে আর সোনার পা দুটো জড়িয়ে ধরে সে একটা চুমু খায়। সেই স্পর্শ পেয়ে সোনা কিন্তু জ্বরের ঘরে মা বলেই ডেকে ওঠে। ওদিকে দীপা যখন সোনার মাথায় হাত বোলাতে থাকে, ঠিক তখন জয়ীও কিন্তু সেই সোনার মাথায় হাত বোলাতে গিয়ে তার মায়ের হাতের সাথে স্পর্শ পায়, আর তখনই জয়ী বলে ওঠে, এটা কার ছোঁয়া? এই ছোঁয়াটা আমার খুব চেনা। অস্থির হয়ে ওঠে জয়ী, সে মনে মনে ভাবতে থাকে, আমি যদি আর চোখে দেখতে পারতাম তাহলে সবটা স্পষ্ট হয়ে যেত, এখানে কেউ অবশ্যই আছে, যেটা আমাকে কেউ বলছে না। তখন চারু সবটা আড়াল করতেই চারু বলে, এখানে কেউ নেই, আমি রয়েছি জয়ী, আমি চারু। দীপা সোনার মাথায় হাত বোলালে সোনা কিন্তু জ্বরের ঘরে বলছে, মা আমার খুব ভালো লাগছে মা। কার ছোঁয়া এটা? অলি এটাও বলে, কে এসেছে? তখন চারু সবটা সামলে নিতে বলে, এই তো অলি, আমি চারু। ওদিকে জয়ী বুঝতে পারে যে বসে আছে সে কিন্তু কোনো কথা বলছে না, আর ওদিকে চারু কথা বলছে, এটা কি হচ্ছে? কে খাটে বসে আছে? জয়ী মনে মনে বলতে থাকে, আমার মনে হচ্ছে এখানে আরও কেউ আছে, যেটা আমাকে কেউ বলছে না। ওদিকে অলি কিন্তু জ্বরের ঘরে বারবারই বলছে যে আমার খুব ভালো লাগছে, আমার মনে হচ্ছে আমার সব কষ্ট চলে গেছে, আমার মা আমার কাছে আছে। ওদিকে সূর্য কিন্তু সেই পুরনো কথাগুলো মনে করছে, যে সূর্য, সোনা, রূপা, দীপা সবাই একসাথে কীভাবে কাটিয়েছে।
এদিকে অলি দীপার সামনেই কিন্তু চারুকে বলে যে চারু, তুমি এভাবে আমাকে আদর করো, আমার কাছে কাউকে আসতে দিও না। আর তার বাবা সূর্যকে বলে, বাবা তুমি চারুকে খুব তাড়াতাড়ি বিয়ে করে নাও, আমি চারুকে আমার মা হিসেবে চাই। দীপার সামনেই এই কথাগুলো কিন্তু সোনা বলে, সেটাতে দীপা প্রচণ্ড কষ্ট পায়। দীপা কান্না করতে করতে বাইরে এলে চারু দীপার সাথে বাইরে চলে আসে। দীপা বলে, আমার মেয়েটার এই অবস্থা শুনে আমি কিন্তু থাকতে পারিনি, তুমি কিন্তু ওকে দেখে রাখবে চারু। একে চারু কিন্তু বলে, এসজি তুমি তো সবটাই দেখলে, তোমার ছোঁয়াতেই কিন্তু ও শান্তি পায়। সূর্য বাইরে এসে দীপাকে বলে, দীপা তুমি এসে ভালো করেছো। তখন দীপা বলে, আপনারা দুজন ওরিকে নিয়ে ভালো থাকবেন। এটা বলে দীপা কিন্তু সেখান থেকে বেরিয়ে যায়।